পলিটিক্যাল সায়েন্সের MA যারা পরীক্ষার্থী আছো, যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স কোর্সের পরীক্ষা দেবে, তাদের বিশেষ প্রশ্নের বিশেষ টপিক নিয়ে তোমাদের এই আলোচনা করছি এবং এই প্রশ্নের উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা এটা তৈরি করতে থাকো। এটা হলো সেমিস্টার 1-এর 1.4 পেপার। আর এই পেপারটার রবীন্দ্রনাথ ঠাকুরের রাষ্ট্রনৈতিক চিন্তাভাবনা সম্পর্কে একটু প্রশ্নের উত্তরটা একটু বলে দিই এবং তোমাদের দিয়ে দিচ্ছি, এটা তোমরা তৈরি করতে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে কলকাতায় ধনী, উদার ও সংস্কৃতি সম্পন্ন বলে পরিচিত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন রাজা রামমোহন রায়ের একজন ঘনিষ্ঠ সহকর্মী ও অনুগামী। বাংলার যেসব পরিবার ব্রাহ্ম ধর্মের আবির্ভাবের একদম প্রথম পর্যায়ে রাজা রামমোহন রায়ের প্রবর্তিত ব্রাহ্ম সমাজে যোগদান করে, তার মধ্যে একটা ছিল ওই ঠাকুর পরিবার। রবীন্দ্রনাথের শিক্ষা মূলত বাড়িতেই সম্পন্ন হয়েছিল বিভিন্ন গৃহ শিক্ষকের দ্বারা। ছোট বয়স থেকেই পরিবারের মধ্যে একটা গঠনমূলক রাজনীতির পরিবেশ রবীন্দ্রনাথ পেয়েছিলেন। ঠাকুর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত রাজনারায়ণ বসুর উদ্যোগে 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা স্থাপিত হয়। দাদা যতীন্দ্রনাথের চেষ্টায় সঞ্জীবনী সভা নামে একটা গুপ্ত সমিতি স্থাপিত হয়েছিল। ভারতের আন্দোলনে হিন্দু মেলা ও সঞ্জীবনী সভার বাস্তব অবদান খুবই কম, কিন্তু স্বদেশমুখী চিন্তাভাবনা ও গঠনমূলক রাজনীতির ধারণা বালক রবীন্দ্রনাথকে এই ধরনের উদ্যোগগুলির মাধ্যমে পেতে শুরু করেছিলেন। খুব কম বয়স থেকে পিতা ও দাদার সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াবার সৌভাগ্য তার হয়েছিল। এর ফলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সমাজ ও রীতিনীতি সম্পর্কে তার মনে একটা ধারণা সৃষ্টি হয়। রবীন্দ্রনাথের যখন বয়স 23, ঠিক তখন পিতা দেবেন্দ্রনাথের উদ্যোগে তরুণ রবীন্দ্রনাথ আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক হিসেবে নিযুক্ত হন। এর পাশাপাশি নিজেদের জমিদারি দেখাশোনার দায়িত্ব তার উপরে এসে পড়ে। জমিদারির দায়িত্ব পালন করতে গিয়ে বাংলার মানুষের জীবনযাত্রা, চিন্তা চেতনা, দৈন্যতা ও আর্থিক সমস্যা সম্পর্কে তিনি প্রত্যক্ষভাবে পরিচিত হন। ফলে সামাজিক ও অর্থনৈতিক ভাবনার সমন্বয়ে তার রাষ্ট্রচিন্তা সমৃদ্ধ হয়ে উঠতে থাকে। ভারতবর্ষ ছাড়াও ইউরোপ ও আমেরিকার বহু দেশে তিনি ভ্রমণ করেছিলেন। তৎকালীন ভারতবর্ষের খুব কম মানুষই রবীন্দ্রনাথের মতো এত বেশি সংখ্যক দেশ ভ্রমণ করতে পেরেছিলেন। এরই সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশের সভ্যতা ও সমাজের সঙ্গে ভারতীয় সভ্যতা ও সমাজের তুলনামূলক ধারণা তার মনের মধ্যে তৈরি হয়েছিল। এই তুলনামূলক ধারণা ছিল গভীর ও বহুস্তর বিশিষ্ট, যার প্রভাব কবিগুরু রাষ্ট্রচিন্তায় আমরা দেখতে পাই। এই রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্রনীতি সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তাভাবনাটাও তোমাদের দিয়ে দিলাম। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা তৈরি করতে থাকো, সম্পূর্ণটাই তোমাদের দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে MA সেমিস্টার 1-এর 1.4-এর প্রশ্ন উত্তর। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স কোর্সের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করতে থাকো। ধর্মনৈতিক ঐক্য, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে তৈরি করতে থাকো। এই পর্যন্তই তোমাদের দিলাম।